ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أرسله الله تعالى بالحق بشيرًا ونذيرًا وداعيًا إلى الله بإذنه وسراجًا منيرًا فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألف لام ميم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون وعن أبي هريرة رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم كان بارزا يوما للناس فأتاه جبريل. وفي آخر هذا الحديث قال النبي صلى الله عليه وسلم يا بلال أذن ألا يدخل الجنة إلا مؤمن. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والحمد لله رب العالمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله الحمد لله الحمد لله। সর্বাগ্রী মহামহিমান্বিত রব্বে কারিমের অসংখ্য অগণিত কৃতজ্ঞতা আদায় করছি, যিনি আমাদেরকে এই জিলহজ মাসের সপ্তাহের শ্রেষ্ঠতম দিন জুমার দিন জুমার নামাজ আদায়ের লক্ষ্যে আগে আগে মসজিদে আসার সুযোগ করে দিয়েছেন। যে রব্বুল আলামিনের দয়া অনুগ্রহ অনুকম্পায় আমরা মসজিদে আসতে পেরেছি, তারই কৃতজ্ঞতা আদায়ার্থে কালিমাত শুকর আদায় করি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আমরা এই যে সুস্থতা, এই যে নিরাপদ পরিবেশ, নাতিশীতোষ্ণ শীতাতপ নিয়ন্ত্রিত পরিবেশে সালাত আদায় করার সুযোগ পেয়েছি, এমন পরিবেশ পৃথিবীর অনেক মানুষের, অনেক মুসলমানের নেই। বিশেষ করে ফিলিস্তিনবাসীর এমন সুন্দর পরিবেশ নেই, নিরাপদ কোনো স্থান নেই। এই জন্য শুরুতে আমরা তাদের জন্য দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন ফিলিস্তিনের মাজলুম মুসলমানদেরকে স্বাধীন ফিলিস্তিন দান করেন বলে আমিন। আমরা এই যে নিয়ামত পেয়েছি, এই নিয়ামতের চেয়েও সবচেয়ে বড় আরেকটি নিয়ামত আমরা পেয়েছি, সেটা হলো নিয়ামতুল ঈমান, ঈমানের নিয়ামত। আমরা বাই বার্থ জন্মগতভাবেই মুসলিম ফ্যামিলিতে জন্মগ্রহণ করার কারণে আমরা মুসলমান। এই হিসাবে
আমরা মুসলমান, বাকি ইসলামের গ্রহণের মাধ্যমে একজন মুমিন হওয়ার মাধ্যমে সে যে কত লাভবান হয় এবং ঈমানের নিয়ামত যে কত বড় নিয়ামত, এটা তারা উপলব্ধি করে যারা অন্য কোনো ধর্ম থেকে কনভার্ট হয়ে নতুন কোনো ধর্মে ধর্মান্তরিত হয়। আমরা জন্মগতভাবে হওয়ার কারণে এটা তেমন তারা উপলব্ধি করি না। বাকি আমাদের ঈমানের বিষয়ে অবশ্যই কৃতজ্ঞ থাকা চাই। পৃথিবীর সমস্ত প্রপার্টি, ধন জন, সকল কিছুকে যদি এক পাল্লায় রাখা হয়, ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ এই ঈমানের কালিমা যদি ফি কিফাতিন আরেকটা পাল্লায় রাখা হয়, তাহলে অবশ্যই ঈমানের পাল্লায় ভারী হয়ে যাবে। এজন্য আমরা অধিক পরিমাণে আল্লাহর প্রতি এই নিয়ামতের শুকরিয়া আদায় করব। ঈমান, এই যে আমাদের মাঝে পরিচিত একটি শব্দ, এই শব্দ এটা কি শুধু একটি শব্দ নাকি এর সাথে সংশ্লিষ্ট কিছু কাজকর্ম অন্তর্নিহিত রয়েছে, অন্তর্ভুক্ত রয়েছে? শুধু শাব্দিকভাবে যদি আমাদের ডেফিনেশন হয়, আমাদের পরিচয় হয় আমরা মুমিন মুসলমান, তাহলে এই পরিচয় আমাদেরকে মুক্তি দিতে পারবে না। শুধু এই পরিচয় দ্বারা আমরা টোটালি মুক্তি পাবো না। ঈমানের জন্য তিনটি পার্ট আমাদের খুবই ইম্পর্টেন্ট। তিনটি পার্টে আমাদেরকে ঈমানের পূর্ণতার প্রমাণ করতে হবে। একটি হলো তাসদীক বিল জানান, অন্তরের সত্যায়ন, হৃদয় নিংড়ানো ভালোবাসা দিয়ে অন্তরের অন্তঃস্থল থেকে মেনে নিতে হবে, বিলিভ করতে হবে। আরকানুল ঈমান অর্থাৎ ঈমানের যে 7টি রুকন রয়েছে, 1 নম্বর কন্ডিশন হলো তাহলে হৃদয় থেকে বিলিভ করতে হবে, বিশ্বাস করতে হবে। 2 নম্বর কন্ডিশন ইকরার বিল লিসান, জবান দিয়েও এই স্বীকারোক্তি প্রকাশ করতে হবে, মুখে উচ্চারণও এটাও আমাদের থাকতে হবে। তো আমাদের সাধারণত মুখে স্বীকারোক্তি এটা প্রত্যেকের মধ্যেই পাওয়া যায়। প্রত্যেকে আমরা বলি আমরা মুসলমান, আমরা মুমিন, আমাদের এনআইডিতে মুসলিম পরিচয় রয়েছে, আমাদের পাসপোর্টে রিলিজিয়ন ইজ ইসলাম রয়েছে। মুখের স্বীকারোক্তি প্রত্যেকের মধ্যেই পাওয়া যায়। অন্তরের সত্যায়ন, এটার মধ্যে আমাদের মধ্যে ক্লাসিফিকেশন হয়ে যাবে, শ্রেণীবিন্যাস হয়ে যাবে, এক একজনের এক এক অবস্থা হবে। এরপরে আমল বিল জাওয়ারিহ, আমার শরীরের অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে ঈমানের যে দাবি রয়েছে এর প্রতিফলন ঘটানো, আমলের মাধ্যমে প্রকাশ করা, এটার মধ্যে এখন যতই দিন যাচ্ছে ডে বাই ডে আমাদের এটার কিন্তু পরিমাণ কমে যাচ্ছে, যে আমলের মাধ্যমে ঈমানের বহিঃপ্রকাশ। তো মুখের স্বীকারোক্তি কিন্তু আমরা সাধারণত প্রত্যেকেই দিয়ে থাকি, যেহেতু ঈমানে মুফাসসাল, যদিও এটা কোনো হাদিস দ্বারা সরাসরি বর্ণনা নেই, কিন্তু আমরা মক্তবে যারা বর্ষিয়ান রয়েছি আমরা মক্তবে শিখেছি, ঈমানে মুফাসসাল শিখেছি। ঈমানে মুফাসসালের মধ্যে ঈমানের যে আরকান রয়েছে, আরকানুল ঈমান ইস-সাবআ, ঈমানের 7টি রুকন, এটা ঈমানে মুফাসসালে আমরা শিখেছি যে 7টি বিষয়ে ঈমান আমাদের থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার 285 নম্বর আয়াতে এই রুকনের কয়েকটি রুকন এখানে উল্লেখ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমানার রাসূল বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি। আমানার রাসূল বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন, রাসূল মেনে নিয়েছেন, বিশ্বাস করে নিয়েছেন তার প্রতি যে প্রত্যাদেশ বাণী নাজিল হয়েছে, কোরআন নাজিল হয়েছে তার রবের পক্ষ থেকে, মুমিনরাও মেনে নেয়, বিশ্বাস করে। প্রত্যেকেই বিশ্বাস করে
বিল্লাহি আল্লাহর প্রতি, ওয়া মালাইকাতিহি আল্লাহ ফেরেশতাগণের প্রতি, ওয়া কুতুবিহি তার আসমানি গ্রন্থসমূহের প্রতি, ওয়া রাসূলিহি রাসূলগণের প্রতি, ওয়াল ইয়াউমিল আখির আখিরাত দিবসের প্রতি, ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ভালো মন্দ সব কিছু আল্লাহর পক্ষ থেকে, ওয়াল বা'সি বা'দাল মাউত এবং পুনর্জীবন, মৃত্যুর পর আবার পুনর্জীবিত করা হবে। প্রত্যেকের যার যার আমল অনুযায়ী তার বিচার বিশ্লেষণ করে তাকে হয়তোবা জান্নাত নতুবা জাহান্নাম। তো এই যে ঈমানের 7টা রুকন, এক একটা রুকনের আবার যদি বিশ্লেষণ করতে গেলে এখানে এক একটা রুকনের উপর এক এক সপ্তাহ আলোচনা করলে কিছুটা পরিচয় আমরা জানবো। তো ওদিকে যাওয়ার সুযোগ যেহেতু নেই, সংক্ষিপ্ত সময়ে 2টি বিষয়ের উপর আজকে আমাকে আলোচনা করতে হবে ইনশাআল্লাহ, বা আমি ওইটাই নিয়ত করেছি। একটা হলো ঈমান, ঈমানের সংক্ষিপ্ত একটু পরিচয়, সাথে সাথে তাকওয়ার সংক্ষিপ্ত পরিচয়, তাকওয়ার প্রয়োজনীয়তা এবং বেনিফিটটা কি, উপকারিতা কি, এই বিষয়ে সংক্ষিপ্ত আলোচনা। তো ঈমানের, তাহলে ঈমান মানে বিশ্বাস, এবং এই 7টা বিষয়ের উপর আমাদের অবশ্যই বিশ্বাস থাকতে হবে। মুখের স্বীকারোক্তি প্রত্যেকেই আছে, আমরা প্রত্যেকেই ঈমানে মুফাসসালের মাধ্যমে স্বীকারোক্তি করে নিয়েছি, কিন্তু অন্তরে এর বিশ্বাস, এটার পার্সেন্টেজ খুবই কম। কিন্তু ঈমানের পূর্ণতার জন্য ঈমানের দাবি হিসাবে এই 7টি বিষয়ের উপর আমাদের অবশ্যই বিশ্বাস আনয়ন করতে হবে। এরপরে হলো আমাদের আমলের মাধ্যমে এর প্রতিফলন ঘটাতে হবে। ঈমানের এত মূল্য কেন, ঈমানের গুরুত্ব এত বেশি কেন, এবং ঈমানকে 1 নম্বরে কেন রাখা হয়েছে? ঈমানের পজিশন, আরকানুল ইসলাম, ইসলামের যে ভিত্তি রয়েছে, পিলার রয়েছে, স্তম্ভ রয়েছে, ফার্স্ট পজিশন হলো ঈমান। এজন্য সহিহুল বুখারী 50 নম্বর হাদিসের মধ্যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারিজান ইয়াওমান লিন-নাস, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন মানুষের সামনে বসা ছিলেন। ফাতাহু জিবরিল, জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে নবীজিকে শেখাচ্ছেন মাল ঈমান, ঈমান কি জিনিস, ঈমান কি শেখাচ্ছেন। তো এখান থেকে, এই হাদিস থেকে ঈমানের এই 7টি রুকন শেখানো হয়েছে। তো কোরআন এবং হাদিস উভয়টি থেকে ঈমানের রুকন শেখানো হচ্ছে। তো এই যে ঈমানের রুকন শেখানো হলো, জিবরিল আলাইহিস সালাম এসেও ঈমানের রুকন শেখালেন, কোরআন থেকে ঈমানের রুকন শেখানো হচ্ছে। এই ঈমানের প্রয়োজনীয়তা কি? ঈমানের প্রয়োজনীয়তা হলো সূরা মুমিনুনের শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করছেন, ক্বাদ আফলাহাল মুমিনুন, ঈমানওয়ালারাই সফল কাম। ঈমানওয়ালারাই, যারা ঈমানদার হবে তারাই হবে সাকসেসফুল। এটা হেয়ার হতে পারে অথবা হেয়ার আফটার হতে পারে। এজন্য ইহলৌকিক পারলৌকিক উভয় জগতের সফলতায় যারা প্রত্যাশী, বিশ্বাসী, যারা কামনাকারী, তাদের জন্য ঈমান হলো পূর্ব শর্ত। ঈমানহীন মানুষ কখনোই সফল হতে পারে না। জাগতিক সফলতা কিছুটা আমাদের চোখকে ধোঁকা দিতে পারে, আমাদের চোখে ধুলা দিতে পারে, কিন্তু সত্যিকার অর্থে এরা সফল নয়। পরকালীন সফলতার তো প্রশ্নই ওঠে না, কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ومن يكفر بالإيمان فقد حبط عمله وهو في الآخرة من الخاسرين। ঈমানকে যদি কেউ ডিনাই করে, অস্বীকার করে, গ্রহণ না করে, فقد حبط عمله, তাহলে তার সকল আমল, সকল ভালো কাজ, তার যত ওয়েলফেয়ার মূলক, যত ডোনেশন, যত কন্ট্রিবিউশন রয়েছে, যত মানব সেবাই করুক, যত প্রাণী সেবাই করুক, সে অ্যানিম্যাল লাভার্স হতে পারে, হিউম্যান লাভার্স হতে পারে, হিউম্যানিটির জন্য সে কাজ করতে পারে, কিন্তু ঈমান না থাকার কারণে ফাকাদ হাবিতা আমালুহু, তার সকল আমল ব্যর্থতায় পর্যবসিত হবে। এই জন্য ঈমানের প্রয়োজনীয়তা, সফলতার জন্য ঈমান পূর্ব শর্ত, ঈমান ফার্স্ট কন্ডিশন।
এই জন্য আমাদের তাবলিগী সাথী ভাইরা ইমানকে এক দ্বারা মূল্যায়ন করেন, যে ইমান হলো একের মতো, এক সংখ্যার সাথে যত শূন্য বাড়ানো হয় ততই এর মান বেড়ে যায়। একটা শূন্য বাড়ালে 10 হয়, দুইটা বাড়ালে 100 হয়, তিনটা বাড়ালে 1000 হয়। শূন্য বাড়তে থাকে তো এর ডিমান্ড বাড়তে থাকে, কিন্তু এক যদি না থাকে, যতই শূন্য লাগানো হোক এর কোনো মান নেই, এটা জিরো, এর কোনো মান থাকে না। তো আমাদের তাবলিগী সাথী ভাইরা এইভাবে এটাকে বুঝিয়ে থাকেন, এটাই সত্য, এটাই রাইট, এটাকেই মানতে হবে। এই জন্য আমাদের জাগতিক এবং পরলৌকিক উভয় জগতের সফলতার জন্য ঈমান হলো আমাদের প্রথম শর্ত, এবং ঈমানের পূর্ণতা আমাদের এই তিনটি বিষয়ের সমন্বয়ে এর পূর্ণতায় আমাদেরকে পৌঁছতে হবে। এক হলো মুখের স্বীকারোক্তি যথেষ্ট নয়, আমলের শতভাগ দৃঢ় প্রত্যয়, দৃঢ় বিশ্বাস, ইতিকাদ যেটাকে বলা হয়, এটা আমাদের থাকতে হবে। তৃতীয়ত আমলের মাধ্যমে বাস্তবায়ন করতে হবে। কোরআনের মধ্যে যত জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন সফলতার কথা বলেছেন, জান্নাতের পুরস্কারের কথা বলেছেন, ওয়া'আদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলাস সালিহাত, ঈমানের সঙ্গে সঙ্গে আমলে সালিহা, নেক আমলের শর্ত করেছেন। আল্লাহ ওয়াদা করেছেন জান্নাতের ঈমান আনয়নের সাথে সাথে যারা আমলে সালিহা করে। এই জন্য আমরা ঈমানের ব্যাপারে খুবই সজাগ থাকব। ঈমান যেমন দামি, দামি জিনিস কিন্তু চুরি হওয়ার সম্ভাবনাও বেশি, ডাকাতি হওয়ার সম্ভাবনাই বেশি। যেমন স্বর্ণ আমরা লকারে রাখি, অর্থ ব্যাংকে রাখি, কেন? যাতে চুরি হয়ে না যায়। এই জন্য শয়তান কিন্তু চোর, শয়তান চাইবে আমাদের ঈমানকে চুরি করতে। আল্লাহ রাব্বুল আলামিনের জন্য সূরাতুল বাকারার 2 জায়গায়, সূরা আনআমের এক জায়গায়, সূরাতুল বাকারার 168 এবং 208 নম্বর আয়াতে, সূরা আনআমের 242 নম্বর আয়াতে, 142 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ইন্নাশ শাইতানা লাকুম আদুউন ফাত্তাখিযুহু আদুওয়া ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাশ শাইতানা লাকুম আদুউম মুবিন, নিশ্চয় শয়তানের তোমাদের প্রকাশ্য শত্রু, এইজন্য শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। তাহলে শয়তান আমাদের ঈমানের চোর, ঈমানের ডাকাত, সে সন্ত্রাসী, সে চাইবে আমাদের ঈমানকে নষ্ট করতে, হরণ করতে। আমাদেরকে সজাগ থাকতে হবে শয়তান থেকে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করেন। ঈমানের পূর্ণতা এবং আমলের পূর্ণতা, গ্রহণযোগ্যতা হয় তাকওয়ার দ্বারা। তাকওয়া মানে কি? তাকওয়ার শাব্দিক অর্থ হলো খাশিয়াতুল্লাহ, আল্লাহর ভয়, মাখাফাতুল্লাহ, আল্লাহর ভয়। আর তাকওয়ার পরিচয় কি? তাকওয়ার পরিচয় হলো সূরাতুল বাকারার শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন তাকওয়ার পরিচয় দিচ্ছেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আলিফ লাম মিম এই শব্দের অর্থসমূহ আল্লাহু আ'লাম বিমুরাদি, আল্লাহ ভালো জানেন। যালিকাল কিতাব, এই কিতাব, লা রাইবা ফীহি, এতে কোনো সংশয় নেই, কোনো কনফিউশন নেই। হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্য পথ নির্দেশক। মুত্তাকি কারা? যাদের মধ্যে তাকওয়া রয়েছে তারাই হলো মুত্তাকি। তাকওয়ার মানেই হলো, তাফসীরের মধ্যে আসছে, আল ইমতিসালু বিল আওয়ামির ওয়াল ইজতিনাবু আনিন নওয়াহি। আল্লাহর যত আদেশগুলো রয়েছে সকল আদেশগুলোকে মেনে নিয়ে পালন করা, আল্লাহ যা নিষেধ করেছেন, আল্লাহ সকল নিষিদ্ধ জিনিস থেকে বেঁচে থাকা, এটাই হলো তাকওয়া। তাহলে তাকওয়ার পরিচয় হলো আল্লাহর সকল আদেশ মেনে নিতে হবে, আল্লাহকে ভয় করে। আল্লাহ যা নিষেধ করেছেন সকল কিছু থেকে বাঁচতে হবে। এই তাকওয়া যার মধ্যে থাকবে সে হবে মুত্তাকি। আল্লাহ তাআলা বলেন হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিনের জন্য এই কিতাব যে পথ নির্দেশক, কিতাবের এই কোরআন দ্বারা তারাই উপকৃত হবে, তারাই সঠিক পথের দিশা পাবে যাদের মধ্যে তাকওয়ার গুণ থাকবে, অর্থাৎ আল্লাহর সকল বিধানকে মেনে নেওয়া এবং আল্লাহর সকল নিষেধগুলো থেকে বেঁচে থাকার গুণ যাদের মধ্যে থাকবে, যারা এটাকে মেনে চলবে, তারাই হবে মুত্তাকি। তাদের মধ্যেই তাকওয়া পাওয়া যাবে। সাথে সাথে যারা আল্লাহর বিধানকে মেনে নেয়, আল্লাহর সকল বিধানকে মেনে নেয়, তারা প্রথমতই আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাহ, তারা হলো
না দেখেই বিশ্বাস করে। ইউমিনুনা বিল গায়ব, যেমন আল্লাহকে আমরা দেখি না কিন্তু বিশ্বাস করি কি করি না? জান্নাত জাহান্নাম দেখি না, বিশ্বাস করি কি করি না? পুনর্জীবনের কথা আমরা এটার কোনো, যেটা কি করে সম্ভব? এটা নাস্তিকরা যেই কত ধরনের এটা নিয়ে কত ধরনের প্রশ্ন তৈরি করে। এখন তো সকল বিষয় নিয়ে প্রশ্ন, আল্লাহ সম্পর্কে প্রশ্ন, জান্নাত জাহান্নাম নিয়ে প্রশ্ন, প্রত্যেকটা আমল সম্পর্কে এখন সংশয় তৈরি করতে দিচ্ছে এই ইসলাম বিদ্বেষীরা। তো আমরা কোনো সংশয়ের পিছনে ছুটবো না। আমরা হলো বিল গায়ব, না দেখে বিশ্বাস করা। এটা যদিও কঠিন কিন্তু এটা অনেক পছন্দনীয়। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, আশতাকু ইলা আহবাবি, আমার ওই প্রিয় উম্মতের প্রতি আমার খুবই আগ্রহ। সাহাবাগণ বললেন, আমরা তো আপনার সাহাবী, আপনাই তো আপনার প্রিয়জন। নবীজি বললেন, তোমরা তো দেখেছো, দেখে ঈমান এনেছো, তোমাদের চাইতেও আমার ওই প্রেমিক উম্মতের প্রতি আমার আরো অধিক ভালোবাসা, আগ্রহ, যারা আমানু বি ওয়া লাম ইয়ারাউনি, যারা আমাকে না দেখে ঈমান এনেছে। আল্লাহু আকবার। এজন্য না দেখে বিশ্বাস করা, এটা গুরুত্ব অনেক বেশি, এটা অনেক পছন্দনীয়। তো বিল গায়ব, না দেখে বিশ্বাস করতে হবে। ওয়া ইউকিমুনাস সালাহ, এবং যিনি মুত্তাকি হবেন তারা সালাত কায়েমকারী হবেন। ইসলামের দ্বিতীয় স্তম্ভ সালাত। সালাত তারা দৈনিক 5 টাইমস নাকি 1 টাইম? দৈনিক, ডেইলি 5 টাইমস আমাদেরকে সালাতকে এস্টাবলিশ করতে হবে। সালাতকে ইকামাতুস সালাত, সালাতকে এস্টাবলিশ করার মানে হলো সালাতের, আমাদের মক্তবের বাচ্চাদেরকে শেখানো হয় 2 রাকাত নামাজে 60টি মাসালা। এখন আমরা এখানে অনেক মুসল্লি আছি, যদি 60টি না, হয়তোবা নামাজের ফরজ কয়টা এটা অনেকে জানি না। তাহলে আমি কি ইকামাতুস সালাহ আমার দ্বারা হচ্ছে? নামাজকে আমি প্রতিষ্ঠিত করতে পেরেছি? আমার লাইফে নামাজকে আমাকে এস্টাবলিশ করতে হবে। নামাজের যে সংশ্লিষ্ট যত মাসাইল রয়েছে, মক্তবের বাচ্চাদেরকে শেখানো হয় 60টি মাসালা 2 রাকাত নামাজের, অথচ ফুকাহায়ে কেরাম রিসার্চ করে, ইসলামী স্কলারগণ গবেষণা করে বের করেছেন 2 রাকাত নামাজে কয়েক লক্ষ মাসাইল রয়েছে নামাজের সাথে সংশ্লিষ্ট। এই জন্য আমাদেরকে নলেজ অর্জন করতে হবে, যেটাকে আল্লাহ তাআলা কম্পালসারি করেছেন, ফরজ করেছেন। তো এই জন্য এই নামাজ শুধু নামাজ পড়নে হওয়া যথেষ্ট নয়। আমরা নামাজ পড়ি, নামাজ পড়ে ফেলি, মানে নামাজে আসি, এটা মনে হয় কোনো কিতাব পড়ার মতো পড়ে ফেলে দেই। আল্লাহ তাআলা কোথাও নামাজ পড়ার কথা বলেন নাই, যে তাকরাউনাস সালাত, কিরাত শব্দের অর্থ পড়া, কোথাও নামাজ পড়ার কথা বলেন নাই। কোরআনের সকল জায়গায় ইকামাতুস সালার কথা বলেছেন, নামাজকে প্রতিষ্ঠিত করার কথা বলেছেন। ওয়া ইউতুনাজ যাকাত, নামাজ এটা একটা শারীরিক ইবাদত, এখানে কোনো অর্থ ব্যয় হয় না। বাকি যারা মুত্তাকি তারা তাদের সম্পদের মধ্যে আল্লাহর বিধানকে মেনে চলবে। সম্পদে আল্লাহর যত নির্ধারিত বিধান রয়েছে, যাকাত হিসাবে, ফিতরা হিসাবে, সাদকা হিসাবে, তাআউন হিসাবে, মুসাআদা হিসাবে, সকল সম্পদের হকগুলো তারা আদায় করবে। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। তো যাই হোক, আসলে এদিকে সময় খুবই সংক্ষিপ্ত, এই সংক্ষিপ্ত সময়ে কোন দিকে যাব? তো এই জন্য আমাদেরকে মুত্তাকি হতে হবে, তাকওয়ার গুণ অর্জন করতে হবে। তাকওয়া এর বেনিফিট কি? কেউ যদি মুত্তাকি হয়ে যায় তার লাভটা কি? তাকওয়ার বেনিফিট সম্পর্কে আমি কয়েকটি কোরআন হাদিস থেকে কয়েকটি তাকওয়ার বেনিফিট সম্পর্কে আমি আপনাদের সামনে উপস্থাপন করছি। প্রথমতই আমরা সবাই দুনিয়ার জীবনকে খুবই সিকিউর করতে চাই, খুবই নিরাপদ করতে চাই। এটার জন্য কত ব্যবস্থাপনা, সিকিউরিটি সিস্টেম, সিসিটিভি, সিসি ক্যামেরা, দারোয়ান, কত কিছুর ব্যবস্থাপনা। বিপদ থেকে বাঁচার জন্য কত, আমরা যে কোনো বিপদে পড়ে যেতে উদ্ধার পেতে পারি। আমাদের ব্যাংক ব্যালেন্স, কত এফোর্ট আমরা অর্জন করছি। লক্ষ্য উদ্দেশ্য হলো যাতে আমরা দুনিয়ার জীবনকে কি করতে পারি? বিপদ মুক্ত করতে পারি। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যে তাকওয়াওয়ালা হয়ে যাবে, যার ভিতরে তাকওয়া থাকবে, তাকে আল্লাহ রাব্বুল আলামিন সকল বিপদ থেকে উদ্ধারের পথ বাততে দিবেন। আল্লাহু আকবার। সূরাতুত তালাকের 2 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন,
ومن يتق الله يجعل له مخرجا যে আল্লাহকে ভয় করে চলে, তাকওয়া অবলম্বন করে চলে, তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা, আল্লাহ তাআলা তার সকল কিছুর ব্যবস্থা আল্লাহ তাআলা করে দেন। দুনিয়াতে আমাদের আরেকটা লক্ষ্য থাকে যে কে কার চেয়ে কারি সম্পদ অর্জন করা, আমার যেন কোনো অভাব না থাকে, আমি না আমার 100 বছর পরের প্রজন্ম যেন কোনো অভাবে না পড়ে, আমাদের অবস্থা যেন এমনই। কারণ নইলে এত মিলিয়ন ট্রিলিয়ন হওয়ার পরও আমার লালসা মিটে না, অর্থ লিপ্সা মিটে না। কিন্তু এটার দ্বারাও কিন্তু আমি তার অর্থনৈতিক সিকিউরিটি দিতে পারবো না। যে কোনো সময় যে কোনো কোম্পানি দেউলিয়া হয়ে যায় আমরা দেখি। বাকি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শেখাচ্ছেন, তোমার প্রজন্মকে, তোমার নেক্সট জেনারেশনকে তুমি তাকওয়া শিক্ষা দাও। তাকওয়া যদি থাকে তাহলে তার কোনো অর্থনৈতিক অভাবে পড়তে হবে না। অর্থনৈতিক সিকিউরিটি, নিশ্চয়তা, নিরাপত্তা আল্লাহ তাআলা দান করবেন। এই আয়াতের পরে অংশ বলছেন ওয়ায়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব, যে আল্লাহকে ভয় করবে, তাকওয়ার গুণ যার মধ্যে চলে আসবে, ওয়ায়ারযুকহু, তাকে আল্লাহ তাআলা তার অর্থনৈতিক ব্যবস্থাপনা এমন জায়গা থেকে করে দিবেন, মিন হাইসু লা ইয়াহতাসিব, যার তার ধারণাও ছিল না। দেখা যায় অনেক সময় কল্পনাও করেন এমন এক ব্যবসায়িক সফলতা দেখা দেয়, হিউজ পরিমাণ এখানে তার বেনিফিট চলে আসে। এটা কে করেন? আল্লাহ তাআলা করেন। আবার দেখা যায় সে অনেক অগ্রসর হয়েছে, আল্লাহর কোনো ভয় নাই, হঠাৎ করেই তার কোম্পানিতে লালবাতি জ্বলে গেছে, অগ্নি লেগে একেবারে পুড়ে শেষ। হয় না এরকম? কারণ সকল কিছুর একচ্ছত্র নিয়ন্ত্রণকারীকে আল্লাহ, এটা আমাদেরকে মনে রাখতে হবে। আমার কোম্পানি ঠিক রাখা, আগুন থেকে বাঁচিয়ে রাখা, সবকিছুর একচ্ছত্র অধিকর্তা হলেন আমাদের স্রষ্টা আল্লাহ, যিনি হলেন রব্বুল আলামিন। তো আমরা সকলে অর্থনৈতিক মুক্তি চাই, আমাদের দেশকেও আমরা অর্থনৈতিক দিক থেকে অগ্রসর করতে চাই। কোন জনপদ, কোন এলাকাবাসী যদি অর্থনৈতিক সফলতা প্রত্যাশী হয়, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সূরা আল ইমরানের 133 নম্বর, না সূরা আরাফের 97 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ওই দেশবাসীকে শেখাচ্ছেন, হে দেশের লোকেরা, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামা, কোন এলাকাবাসী, ওয়ালাউ আন্না আহলাল কুরা, কোন এলাকাবাসী যদি, কোন দেশবাসী যদি আমানু ওয়াত্তাকাউ, তারা ঈমান এনে তাকওয়ার নীতি অবলম্বন করে, লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামা, তাহলে আকাশ থেকে আমি তাদের উপর সমৃদ্ধি, বরকতের দ্বার সমূহকে খুলে দেব। কারণ রিজিকের ফয়সালা হয় কোথা থেকে? ওয়াফিস সামাই রিজকুকুম আফালা তাকিলুন, ওই আকাশে তোমাদের রিজিকের ফয়সালা হয়। সৃষ্টির 500 বছর আগেই মাকাদিরুল খালক আল্লাহ তাআলা নির্ধারণ করে দিয়েছেন। এই জন্য সমৃদ্ধি অর্জন, অর্থনৈতিক সফলতা, দেশের অর্থনীতিকে স্বাবলম্বী করার জন্য আমাদের দেশের নিয়ন্ত্রক যারা, তারা যদি তাকওয়াবান হয়ে যায় এবং এই জনগণের মধ্যে যদি তাকওয়ার শিক্ষা প্রচার করে, জনগণ যদি মুত্তাকি হয়ে যায়, তাকওয়ার নীতি অবলম্বনকারী হয়ে যায়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে অর্থনৈতিক সফলতার শীর্ষে পৌঁছে দিবেন। কে বলেছেন? কোরআনে বলেছেন, ওমান নাসদাকু মিনাল্লাহি কিলা, আল্লাহর কথার চেয়ে সত্য কথা আর কার হতে পারে? কার হতে পারে? আল্লাহর কথা মহাসত্য অবশ্যই হবে। এবং এর ইতিহাস আমাদের পিছনে রয়েছে, সোনালী ইতিহাস। মুত্তাকিদের দুনিয়ার সফলতা, দুনিয়ার রাজত্ব, কর্তৃত্ব, নেতৃত্ব মুত্তাকিদের পদচুম্বন করেছিল। সেই জন্য আমাদের তাকওয়ার গুণের কোনো শেষ নেই। আপনি যুদ্ধে বিজয়ী হতে চান, وَإِن تَصْبِرُوا وَتَتَّقُوا وَيَأْتُوكُم مِّن فَوْرِهِمْ هَٰذَا يُمْدِدْكُمْ رَبُّكُم بِخَمْسَةِ آلَافٍ مِّنَ الْمَلَائِكَةِ مُنزَلِينَ, সবরকারী হও, তাকওয়াবান হয়ে যাও, আল্লাহ আকাশ থেকে ফেরেশতা পাঠিয়ে তোমাদেরকে বিজয় দান করবেন। কোন ক্ষেত্রে সফলতা চাই আমরা?
কিন্তু তাকওয়ার নীতি আমাদেরকে অবলম্বন করতে হবে। তাকওয়ার মানেই হলো আল্লাহর নিষেধ থেকে বেঁচে থাকা, আল্লাহর আদেশকে ফলো করা, মানা। আল্লাহ রাব্বুল আলামিন ইয়ারলি কয়েকটি সিজনে আমাদেরকে তাকওয়ার বিশেষ ট্রেনিং আমাদেরকে দান করেন। যেমন রমজানে তাকওয়ার শিক্ষা দেওয়া হয়, লাআল্লাকুম তাত্তাকুন, সিয়ামের আমলের দ্বারা মানুষকে তাকওয়ার শিক্ষা দেওয়া হয়। এই হজের একটি আমল, এখানেও তাকওয়ার শিক্ষা দেওয়া হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারায় বলছেন, ওয়াতাযাওয়াদু ফাইন্না খায়রাজ যাদিত তাকওয়া। তোমরা হজে যখন যাবে তখন তো পাথিও নিয়ে যাও, হজের সামানা তৈরি করো, সামানে নিয়ে যেও, সামানা ছাড়া যেও না যে অন্যের হাতের দিকে তাকিয়ে থাকবা, এটা ইসলাম শিক্ষা দেয় না। অনেকে যে নিজের তেমন কিছু নেয় না, যে আরেকজন তো আছে, আমার সাথে অনেক টাকাওয়ালা আছে, ওরটাই আমি খেয়ে গিয়ে চলবো, এমন আছে না কিছু। ইয়ামানবাসীরা ওরা হজে আসতো কোনো সামানা ছাড়াই, যে ওখানে গেলে আল্লাহ একটা ব্যবস্থা করবে, কিন্তু ইসলাম এটার কথা বলে না। তুমি অন্যের হাতের দিকে তাকিয়ে থাকবে কেন? তুমি নিজে স্বনির্ভর হবে, তুমি কর্মঠ হবে, উপার্জনশীল হবে। ইসলাম কর্মকে, শ্রমকে এনকারেজ করে, উৎসাহিত করে, শ্রমকে ইসলাম পছন্দ করে। তো এরকম কোন পাথেয় ছাড়া হজে চলে যাবে, আল্লাহর উপর তাওয়াক্কুল করবে, এটা তাওয়াক্কুল নয়, এটা হলো ইসলামকে ছোট করা, হ্যায় করা। তাওয়াক্কুল তো হলো তুমি তোমার সামর্থ্য অনুযায়ী, ওয়া'আদ্দু লাহুম মাসতাতাতুম মিন কুওয়া, তোমার সামর্থ্য অনুযায়ী তোমার প্রস্তুতি অবশ্যই নিতে হবে। বাকি হজের সফরেও তোমার সামানা, তোমার গাড়ি সবকিছু রেডি, কিন্তু সর্বোত্তম পাথেয় বলছেন ফাইন্না খায়রাজ যাদিত তাকওয়া, তাকওয়া হলো সর্বোত্তম পাথেয়। এখন তাকওয়া শূন্য হজ, আল্লাহর গজব চলে আসতেছে হজে। মানুষ যায় নাপাক নাপাক, সে কি পবিত্রতার মাসাইল জানে না, নামাজের মাসাইল জানে না, হজ করতে চলে গিয়েছে, টাকা হয়েছে, হজ করতে চলে গিয়েছে। হজের ট্রেনিং তো আমি মনে করি 1 বছরে কমপ্লিট করা মনে হয় সম্ভব হবে না। একজন মুসলমানকে সেই পবিত্র ভূমির পবিত্রতা রক্ষা করে হজ করার মতো তাকে প্রিপেয়ার্ড করতে হলে, তাকে প্রস্তুত করতে হলে বছরব্যাপী ট্রেনিং দরকার। কারণ তার ট্রেনিং তো শুরু হবে ঈমান থেকে, তার সালাত, তার ইবাদত, তার তাহারাত, সকলের বিষয়ের যদি প্রশিক্ষণ না থাকে, সে তো ওই পবিত্র ভূমিকে আরো নাপাক করে, তো আল্লাহর গজব চলে আসে। আর সেলফির কথা আর কি বলা, হারাম কাজ, ছবি তোলা, বিনা প্রয়োজনে ছবি তোলা হারাম। ওখানে গিয়ে শুধু ছবি দেখানি আর শুধু এটাকে শো করা, ফেসবুকে ছেড়ে দিচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজের সফরে যখন যান, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত হাদিস, আল্লাহুম্মা হাজ্জাতান লা রিয়া ওয়ালা সুমআ, হে আল্লাহ আমি এমন হজের নিয়ত করতেছি যেখানে কোনো লৌকিকতা থাকবে না, কোনো সুনাম সুখ্যাতি অর্জন থাকবে না। এখানে আমি বলেই ফেলি অনেক সময় যে হজকে নষ্ট করার জন্য একটা মাধ্যম হলো নামের শুরুতে আলহাজ এটা যুক্ত করা। আপনি বলেন এই 5 ওয়াক্ত নামাজ পড়তেছি, কেউ আমরা লাগাই আল মুসাল্লি, আরবিতে আল মুসাল্লি শব্দের অর্থ হলো নামাজি। যাকাত আদায় করি, কেউ নামের শুরুতে লেখে আল মুজাক্কি, যাকাত আদায়কারী। তাহলে হজ করে আল হাজ কেন লেখি? আল হাজ অর্থ হজ পালন করি, এটা কেন লেখি? যার নামের শুরুতে আমরা এটা লিখি, বুঝতে হবে আমার হজ লৌকিকতায় নষ্ট হয়ে গেছে, এটা আল্লাহ দরবারে কবুল হয় নাই, নবীজি এমন কোন হজ করেন নাই। তো আমার ভুল থাকতে পারে, আমি আজকে থেকে আমাকে নিজেকে সংশোধন করব, আমি আজকে থেকে কারেকশন করে নেব, তাওবা করে ঠিক করে নেব, আমার হজকে আল্লাহর কাছে গ্রহণযোগ্য করতে হবে। তো হজের সর্বোত্তম পাথেয় হলো তাকওয়া। আবার কুরবানির দিন আল্লাহ তাআলা কুরবানির মাধ্যমে তাকওয়াই শিক্ষা দিচ্ছেন। সূরাতুল হাজের 37 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। এই কুরবানি রক্তগোশত আল্লাহর কাছে পৌঁছবে না, কিন্তু তোমরা কারা আল্লাহর জন্য করছো এটাই আল্লাহর কাছে পৌঁছবে। প্রথম কুরবানি মুত্তাকিদের কাছ থেকে আল্লাহ কবুল করেছেন। সূরাতুল মায়েদা আল্লাহ তাআলা বলেন নাই হাবিল কাবিল কুরবানি করেছিল, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। তো হাবিলেরটা কবুল হলো, কাবিলেরটা কবুল হলো না, কারণ কাবিলের মধ্যে তাকওয়া ছিল না। আল্লাহ তাআলা বলছেন ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকিদের কুরবানিকে কবুল করেন। এই জন্য কুরবানি করি, কিন্তু আমাদের অধিকাংশ কুরবানি নষ্ট হয়ে যাচ্ছে এই ফেসবুকের অকল্যাণে। এই ফেসবুক এমন একটা খারাপ জিনিস,
এটা যথাসম্ভব অ্যাভয়েড করা দরকার। উই শুড অ্যাভয়েড দিস, এটা আমাদেরকে বাঁচতে হবে, নতুবা এটা আমাদের 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 প্রজন্ম, আমাদের সন্তান, আমাদের ফ্যামিলি, স্বামী স্ত্রীর রিলেশনকে নষ্ট করে দিচ্ছে এই ফেসবুক, ইবাদতগুলো নষ্ট করে দিচ্ছে। আমরা চেষ্টা করি, আমরা চেষ্টা করলে আল্লাহ অবশ্যই তৌফিক দেবেন। এটা কোনো কঠিন কাজ না। অনেক সময় মনে হতো না জানি কি, রমজানের আগে আমি আমার ফেসবুকে আনইনস্টল করেছি। এটা আমি কোনো লৌকিকতা না বলতেছি, যে আসলে এটা ব্যবহার ছাড়া চলা যায়, অনেক কঠিন না। মাঝে মাঝে প্রয়োজন আপনি ক্রোম থেকেও ঢুকতে পারতেছেন। তো এখন পর্যন্ত ইনস্টল করি নাই, অ্যাপসটা ইনস্টল করি নাই, চেষ্টা করতেছি, দেখতেছি যেটা সম্ভব। কারণ এখানে ইচ্ছা অনিচ্ছা অনেক সময় আনএক্সপেক্টেড অনেক সিন চলে আসতেছে, যেটা আমার ঈমানকে ড্যামেজ করে দিচ্ছে। তো আমাদেরকে তাকওয়ার দ্বারা কুরবানি গ্রহণযোগ্যতা পাবে, তাকওয়ার দ্বারা হজ গ্রহণযোগ্য হবে। তাকওয়াহীন হজ গ্রহণযোগ্য নয়, তাকওয়াহীন সিয়াম গ্রহণযোগ্য নয়, তাকওয়াহীন সালাত গ্রহণযোগ্য নয়। কোনো আমলে আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয় না। তো যাই হোক, সময় শেষ, খুবই সংক্ষিপ্ত সময়। এই বিষয়গুলো আসলে এত এত একটা ডিপ বিষয়, তাকওয়া, ঈমান, এগুলো তো আসলে সিরিজ আলোচনা করতে হয় সময় নিয়ে, কয়েক পর্বে। তো সংক্ষিপ্ত সময়